আজকের দিনে প্রতিটি ফুলের দোকানে অল্প বয়সী ছেলে ছোকরা আর লাল গোলাপের ছড়াছড়ি। এর মাঝখানে আমার মতো একজন বয়স্ক মানুষের পক্ষে সাদা ফুল খোঁজা সম্ভব, তোমরাই বলো। কিন্তু না, আমাকে তো সাদা ফুল নিতেই হবে, কারণ আমার ম্যাডাম যে বড্ড অভিমানী আর তার সাদা ফুলই পছন্দ। সেই প্রথম দিন থেকে, জানো তো, সে দিনটাও ছিল ফেব্রুয়ারির 14 তারিখ। আমি হিয়াকে প্রথমবার প্রপোজ করলাম রাজীবের দোকান থেকে ফুল নিয়ে। রাজীবদের আবার ফুলের দোকান, সেখান থেকে লাল গোলাপ আর সঙ্গে রাজীবকেও নিয়ে গিয়েছিলাম, ও আমার ছোটবেলার বন্ধু। তাকে লাল গোলাপ দিতেই সে বলল, আমি না সাদা ফুল বেশি পছন্দ করি। আমি একটু বোকা বোকা হাসি হেসে বললাম, নেক্সট টাইম। রাজীব বলল, নেক্সট টাইম কেন রে, তোরা কথা বল, আমি এক্ষুনি নিয়ে আসছি, এই সুযোগ আর বারবার আসবে না। ও তখন একটা বেলি ফুলের মালা এনে আমার হাতে দিল। আমার তো ইচ্ছে হচ্ছিল সে বেলি ফুলের মালাটা আমি হিয়ার চুলে পরিয়ে দিই, কিন্তু না, প্রথমবার অত সাহস ভালো না। হিয়া যে খুব সুন্দরী সেটা নয়, কিন্তু ওর ওই পদ্ম দিঘির মতো চোখ দুটোতে আমার বারবার ডুব দিতে ইচ্ছে করতো। সত্যি আমি ডুব দিয়েছিলাম ওর সেই চোখে। সেখান থেকে শুরু হলো আমাদের পথ চলা। তারপর প্রেম, ভালোবাসা, বিয়ে, সংসার, সন্তানাদিদের বড় করতে করতে হুট করে কখন যে বার্ধক্য চলে এলো বুঝতেই পারলাম না। কিন্তু প্রতি বছর ভ্যালেন্টাইন ডেতে তাকে সাদা ফুল, চকলেট আর অনেকক্ষণ জড়িয়ে রেখে একটু চুমু খেতে হয়। এই হলো তার আবদার, আর তার প্রমিসগুলো আমাকে রাখতে হবে। সে আমাকে বলেছে সিগারেটটা কিন্তু একবারেই ছেড়ে দিতে হবে। আচ্ছা তোমরা বলো, সিগারেট কখনো একবারে ছাড়া যায়? আমি বলেছি, হ্যাঁ প্রমিস, আমি ছাড়বো, কিন্তু আস্তে আস্তে। প্রমিস করো প্রতি বছর ভ্যালেন্টাইন ডেতে আমার পছন্দের সাদা পাঞ্জাবিটা পরবে। বললাম, প্রমিস ম্যাডাম, প্রমিস, পরবো। প্রতি বছর রাজীব আমার জন্য কিছু সাদা ফুল আলাদা করে সরিয়ে রাখে হিয়ারকে দেবো বলে, ও জানে। কিন্তু এবার আর আমি রাজীবের দোকানে ফুলের জন্য যাইনি, কারণ আমি চেয়েছি হিয়াকে একটু আলাদাভাবে দেখা করবো ওর সাথে। তাই আমি অন্য দোকান থেকে ফুল এনে সাজিয়েছি হিয়ার কবর। আমি চাই না আমাদের দুজনের মাঝখানে আজ আর রাজীব আসুক। যত রকম ফুল ভালোবাসে সাদা, সব দিয়ে সাজিয়েছি। অনেকক্ষণ জড়িয়ে ধরে চুমু খেয়েছি। আসলে এবারে চুমু খাওয়ার কায়দাটা তো একটু আলাদা, তাই আমার সাদা পাঞ্জাবিটা ধুলোয় ভরে গেছে। কিন্তু এর মধ্যেই ঠিক রাজীব চলে এসেছে। রাজীব চলে এসে আবার আমাকে জড়িয়ে ধরেছে। হিয়া, তোমার কি এতটুকু কষ্ট হচ্ছে না? তোমার হিংসে হচ্ছে না? আজকের দিনে রাজীব আমাকে জড়িয়ে ধরে আছে। তুমি একবার, শুধু একবার হিয়া উঠে এসো কবর থেকে, এসে জড়িয়ে ধরে বলো আমাকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। প্রতি বছর আজকের দিনে তুমি আমাকে জড়িয়ে ধরো। এ বছরটা কেন আলাদা হলো হিয়া, কেন? একটা কথা জানো তো, মানুষ বলে যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছে, কিন্তু আমার মনে হয় যার কেউ নেই তার প্রতীক্ষা আছে। আমি আজও প্রতীক্ষায় প্রহর গুনি, তোমার সাথে আমার আবার আবার দেখা হবে। প্রতিটা মুহূর্ত যে আমার কিভাবে কাটছে হিয়া তোমাকে ছাড়া। 6 মাস হয়ে গেল তুমি নেই। এই 6 মাস যেন আমার কাছে 6 যুগ মনে হচ্ছে। প্রমিস হিয়া, প্রমিস, তোমার সাথে আমার আবার দেখা হবে হিয়া, প্রমিস। প্রমিস করলাম, তুমি দেখে নিও, আবার আবার আমাদের দুজনের দেখা হবে। একসাথে আমরা আবার কাটাবো হাজার হাজার ভ্যালেন্টাইন ডে হিয়া, প্রমিস। নমস্কার।